সততা, নিষ্ঠা এবং প্রতিশ্রুতিশীল হিসাবে এই বাংলাদেশের মানুষ তাকেই বিশ্বাস করেছিল। তাই তাকে সেদিন ভোটের দিন তাকে বিপুল ভোটে ভোট দিয়ে 143টি আসন উপহার দিয়েছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছিল। 91 থেকে 96 সাল পর্যন্ত তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে মা বোনদের উন্নয়নের জন্য 10ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। তিনি শিক্ষকদের জন্য বেতন বৃদ্ধি করেছিলেন, কৃষকদের সারের দাম তিনি ন্যায্য মূল্যে ধার্য করেছিলেন এবং প্রতিটা ক্ষেত্রে তিনি যখন এগিয়ে যাচ্ছিলেন তখন আবারও ষড়যন্ত্র। তারপর 96 সালের 15 ফেব্রুয়ারি তিনি নির্বাচিত হয়েছিলেন আবার প্রধানমন্ত্রী হিসাবে। 91 সালে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে 5টি আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং 5টি আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। এমনি করে তিনি প্রায় 23টি আসনে বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম প্রতিটা আসনে তিনি বিপুল ভোটে বিজয় লাভ করেছিলেন। সেই নেত্রী আমাদের মাঝে নাই। আজকে তার জানাজা আপনারা দেখেছেন, 1,30,40 লক্ষ লোক হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছিলেন তার জানাজা ছিল বাংলাদেশের সমগ্র জমিন। তাকে মানুষ এতটাই গ্রহণ করেছিল, এতটাই ভালোবেসেছিল। তাই আজকে আমরা শোকাহত এবং গর্বিত বটে আমরা এমন এক নেত্রীর কর্মী, যে নেত্রী আজকে বিশ্ববাসীকে কাঁদিয়ে নিজে চলে গেছেন। তাই আজকে আমরা তার আত্মার রুহের মাগফিরাত কামনা করি এবং আমাদের ভিতরে যে শোক রয়েছে এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। শক্তিতে পরিণত করতে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন দেখেছেন, সেখানেও লক্ষ লক্ষ লোক তাকে অভিবাদন জানিয়েছেন। আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি না, বিএনপি সারা বাংলাদেশের জনমানুষের দলে পরিণত হয়েছে। তাই আমাদেরকেও সৎ, ন্যায়, নিষ্ঠা এবং আমাদের কর্তব্য পরায়ণ হতে হবে এবং আগামী দিন এই দলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সকলকেই ঐক্যবদ্ধ করে আমাদের দলকে সম্প্রসারিত করতে হবে। তা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন দল